আরও একটি গুরুত্বপূর্ণ খবর, এই আধার বাতিল নিয়ে এবার দিল্লি দরবারে তৃণমূলের প্রতিনিধি দল। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তারা অভিযোগ জানাবেন। কারা রয়েছে এই তৃণমূল প্রতিনিধি দলে, খসড়া প্রস্তাব কি, অর্থাৎ কি অভিযোগ জানানো হবে? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, দেখো, 5 সদস্যের প্রতিনিধি দল তারা যাচ্ছেন হচ্ছে আজকে নির্বাচন কমিশনে। বিকেল 3টে নাগাদ তাদের যাওয়ার কথা। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ শুভেন্দু শেখর রায়, প্রতিমা মণ্ডল, দোলা সেন, সাজদা আহমেদ এবং হচ্ছে সাকেত গোখলে। মূলত হচ্ছে যে আধার কার্ড নিয়ে যে একাধিক জায়গাতে যে বিভ্রাটের খবর, তা নিয়ে গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও হেল্পলাইন চালু করে দেওয়া হয়েছে এবং রাজ্যের শাসক দল তাদের তরফ থেকে অভিযোগের সুরে বলা হচ্ছিল আসলে আধার কার্ড এইভাবে বাতিল করে দিয়ে আসলে নির্বাচনের আগে সমস্যা তৈরি করা হচ্ছে। তো নির্বাচনের কাজে যেন কোনো ধরনের কোনো প্রভাব না পড়ে, একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির যে হস্তক্ষেপ বা কেন্দ্রীয় এজেন্সির কারণে যেন নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেই সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনকে তারা জানাতে চলেছেন। সেই কারণেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 5 সদস্যের যে দল তারা আজকে নির্বাচন কমিশনকে তারা দেখা করবেন, তারা যে ডেপুটেশনও জমা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আবির, এখান থেকে একটু জানতে চাইবো যে কোথাও বলা হচ্ছে যে তৃণমূল একটা চাপের রাজনীতি তৈরি করার জন্য বারবার এই আধার বাতিল নিয়ে পদক্ষেপ করতে চাইছে। এটা একটা ভুল, যে ভুল মেনে নিয়েছে সরকার, এবং তারপরেও এই ধরনের পদক্ষেপ কোথাও একটা চাপের রাজনীতি, সে বিষয়ে তুমি কি বলবে? দেখো, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে গোটা ইস্যুটাকে তারা ইতিমধ্যেই সামনে নিয়ে এসছে এবং তাদের বক্তব্যের যে জায়গা, যে সময়কে নির্বাচন করে আধার কার্ড একাধিক জায়গায় একাধিক ব্যক্তির বাতিল হতে শুরু করছে, তারা এর পিছনে চক্রান্তের কথা অভিযোগের সুরে এর আগে বারবার ধরে বলেছে। এই যে নির্বাচন কমিশনের কাছে যাওয়া, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা, তার মধ্যে দিয়ে আসলে এই ইস্যুটাকে তারা সামনে রাখতে চাইছে এবং তাদের বক্তব্য, যে সমস্ত জায়গায় মানুষদের এই আধার কার্ডের বাতিল করে দেওয়া হচ্ছে, আসলে এর মধ্যে দিয়ে এনআরসি বা সি এর মতো কোনো বিষয় সামনে আসতে পারে। তো নির্বাচনের আগে যে প্রক্রিয়া, সেটাকে নিয়ে তারা প্রতিবাদ জানাতে চায় এবং সেই কারণেই হচ্ছে নির্বাচন কমিশনের কাছে গিয়েও তাদের যে অভিযোগ, সেই অভিযোগকে আসলে তৃণমূল কংগ্রেস লিপিবদ্ধ করে রাখতে চাইছে। সেই কারণেই হচ্ছে 5 সদস্যের যে সংসদীয় দল তারা আজকে দেখা করবে নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ।